আমার এক মুসলিম আমার কাছে আসছে গত সপ্তাহে। ওনার যুবক ছেলের ব্যাপারে অভিযোগ করছে, হুজুর আমার যুবক ছেলেটা রাতভর গেমস খেলে। কি খেলে? রাতভর সারা গেমস খেলে, বড়তে ঘুমায়, আর সারাদিন ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে 2:30, 3টা, 2টা বাজে উঠে। আল্লাহ, এগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের শিখাইতে হবে। আপনি বড় হয়ে যে গন্তব্যে তাকে নিতে চান, ছোটবেলা থেকে ওই পথে তাকে পরিচালিত করতে হবে। আপনি বড় হয়ে এক গন্তব্যে তাকে পৌঁছাতে চান, সে বড় হবে, সেখানে যাবে, কিন্তু উল্টা সেখানে পৌঁছবে। জোরে বলে না, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বুঝাইতে হবে, মন মতো চলা যাবে না। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে কুপ্রবৃত্তি না দিয়েও বানাতে পারতেন। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তৈরি করেছেন, তাদের কোনো কুপ্রবৃত্তি আছে? لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। কোন ফেরেশতা কখনো আল্লাহর নাফরমানি করে না, অর্থাৎ করতে পারেই না। আল্লাহ তাআলা তাদেরকে কুপ্রবৃত্তি দেননি, আমাদেরকে দিয়েছেন, কারণ এটা পরীক্ষা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে ভালো আমল বেশি করে আল্লাহ দেখতে চান। نبتليه فجعلناه سميعا بصيرا। আমি পরীক্ষা করব, চোখ দিছি, কান দিছি, অন্তঃকরণ দিছি, চিন্তা ক্ষমতা, ভালো মন্দের বাস বিচারের শক্তি দিছি। অতএব দেখবো, আমি পরীক্ষা করব কুপ্রবৃত্তির চাহিদা পূরণ করো, মালিকের চাওয়া পূরণ করো। এই কুপ্রবৃত্তি পরীক্ষার যে বিষয়, মূল কেন্দ্র। রাত্রি জাগরণের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, রাত্রিতে উঠে তিলাওয়াতের মাধ্যমে আপনি পরীক্ষায় পাস করবেন। আপনার আমার কুপ্রবৃত্তিটা কি হবে? দমন হবে। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, লোভ লালসা প্রত্যাশা হাজারো কুপ্রবৃত্তির ধোঁকায় আপনি পড়ে যান। রাত্রি জাগরণ করে ইবাদত শুরু করেন, ইনশাআল্লাহ আপনার কুপ্রবৃত্তিতে আল্লাহ দমন করবেন, আপনি জয়ী হয়ে যাবেন। আগে ঘুমাইতে হবে, ভোর রাত্রে জাগতে হবে। আমার এক মুসলিম আমার কাছে আসছে গত সপ্তাহে। ওনার যুবক ছেলের ব্যাপারে অভিযোগ করছে, হুজুর আমার যুবক ছেলেটা রাতভর গেমস খেলে। কি খেলে? রাতভর সারা গেমস খেলে, বড়তে ঘুমায়, আর সারাদিন ঘুমায়। ঘুমাইতে ঘুমাইতে 2:30, 3টা, 2টা বাজে উঠে। আল্লাহ, এগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের শিখাইতে হবে। আপনি বড় হয়ে যে গন্তব্যে তাকে নিতে চান, ছোটবেলা থেকে ওই পথে তাকে পরিচালিত করতে হবে। আপনি বড় হয়ে এক গন্তব্যে তাকে পৌঁছাতে চান, সে বড় হবে, সেখানে যাবে, কিন্তু পথ উল্টা সেখানে পৌঁছবে। জোরে বলে না, ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বুঝাইতে হবে, মন মতো চলা যাবে না। ইনশাআল্লাহ ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ফজর পড়াইতে হবে। নিয়মিত ফজর পড়তে যখন
প্রথম রাত্রে ঘুমিয়ে পড়বে, নিয়মিত ফজর যখন তার অভ্যাসে পরিণত হবে, ধীরে ধীরে তাকে তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত বানাইতে হবে। আপনি সবার আগে ঘুমাবেন, ঘরের লাইট সবার আগে বন্ধ হবে, আপনার স্ত্রী ঘুমাবে, ধরুন বাচ্চারা ঘুমাবে। আপনি বারবার যত ঘুমাই দেখবেন আর সন্তানদেরকে বলবেন ঘুমাও, শাসন করবেন, ঘুমাবে না। ঠিক কিনা? আমি আলোচনা করেছিলাম হাজারো রকম প্রবৃত্তি আছে যেগুলো দ্বারা মানুষ পরাজিত হয়ে আল্লাহর পরীক্ষায় ফেল করে। হাজারো রকমের প্রবৃত্তি, খারাপ চাহিদা আছে। এর মধ্যে থেকে একটা খারাপ চাহিদা হল নিয়ন্ত্রণহীন গোসা। গত ২ সপ্তাহে গোসা সম্পর্কে আলোচনা করছি। ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ছেলেমেয়ে, এরা বড় নিয়ে আরেক ছাত্রকে মেরে ফেলছে। ঠিক কিনা? যত বড় অন্যায় কেউ করবো, যত বড় অপরাধ করবো, আমি আর আপনি কাউকে মেরে ফেলতে পারি? আইন নিজের হাতে তোলা যাবে? আইন প্রয়োগকারী সংস্থা আছে। যদি প্রত্যেকে আইন নিজে প্রয়োগ করা শুরু করে, এই দুনিয়াটাতে ফাসাদ, বিশৃঙ্খলা ছড়ায় পড়ে। আপনি খুনি ধরেছেন, আপনি খুনিকে মেরে ফেলবেন না, আইনের হাতে সুপর্দ করেন, তার বিচার হবে। ঠিক কিনা? বিচার হবে না, ফাঁসি হবে। কিন্তু আপনি যদি নিজের খুনিকে খুন করেন, আপনি আরেকটা অন্যায় করবেন। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষিত সমাজ যারা ভবিষ্যতে দেশের কান্ডারি হবে, তাদের রাগ দমন করতে তারা পারছে না, তারা পিঠে মেরে ফেলছে। ও মেরে ফেলাটা খুব সহজ। গত সপ্তাহে চট্টগ্রামের একটা ঘটনা অনলাইনে খবরে আসে যে মারছে আর গান গাচ্ছে। ৩-৪ জনে একটা ছেলেকে গান গাইতে গাইতে মারছে, মারতে মারতে মেরে ফেলছে। আরেকজনকে মারতে তাদের মজা লাগছে। এক কথায় নিয়ন্ত্রণ করা লাগবে নিজের সমস্ত বিষয়গুলোকে শরীয়ত দিয়ে। এর মধ্যে গোসা করা, গোসা গুরুত্বপূর্ণ। গোসাকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ তার খাদেম বিভিন্ন সময় তাকে কষ্ট দিত, তিনি ক্ষমা করে দিতেন। একদিন তার খাদেম অন্যায় করে ক্ষমা চায়। তিনি বললেন, তোমার কতবার মাফ করবো? তুমি আমাকে এই মাফ করি, আবার কষ্ট দাও, আবার মাফ করি, আবার কষ্ট দাও, কতবার তোমাকে ক্ষমা করবো? হযরত মাওলানা ইলিয়াস সামাদ রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিসের পাশে বসা, সম্পর্কে চাচা হাদিস। ইলিয়াস সামাদ রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত ও তাবলীগের বাণী, প্রচলিত নিয়মে দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছেন কে? মাওলানা ইলিয়াস সামাদ। আজকে গাছকে তিনি এখানে কিসের দিন? আমার ভাইরা বিকেলবেলায় গাছ করেছে। গাছ মানে আল্লাহর কথা মানুষকে বলা, মানুষের কাছে গিয়ে কার কথা বলা। আমরা যেটা করছি এটা দাওয়াত। আর আমি যদি আপনার ঘরে গিয়া, আপনার দুয়ারে গিয়া, আপনার দোকানে গিয়া নিজ গরজে আপনাকে আল্লাহর কথা শোনাই, এটাকে গাছ বলে। ফার্সি শব্দ, আরবিতে জামলা বলে। আসলে পরে গাছ হয়েছে। আপনারা অনেকে গাছের দাওয়াতে এসেছেন, আপনারা এটি সাধুবাদ জানেন, আপনারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসছেন। আল্লাহর বান্দারা কার কথা বলছেন? কার কথা? আল্লাহর কথা বলছে। আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের এই আশাকে কবুল করেন। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ভাতিজা হইল শাইখুল হাদিস, বড় আলেম ছিলেন। এই জন্য চাচার সাথে কিছুটা বন্ধুত্বের সম্পর্ক ছিল। কি সম্পর্ক? মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড রাগান্বিত অবস্থায় শাইখুল হাদিসকে কোনদিন আস্তে করে বুঝে দিলেন আর বললেন, কতবার ক্ষমা করো, যতবার তুমি পছন্দ করো যে আল্লাহ তোমাকে ক্ষমা করলো।
ক্ষমা করতেই না। আমরা অন্যায় কতবার করছি বলেন? আল্লাহর কাছে কত অপরাধ করেছি। আমি পছন্দ করি না, আমাকে আমার আল্লাহ বারবার ক্ষমা করেন। পছন্দ করি কি করি না, তা আমার কাছে যে অন্যায় করেছে, যে আমার অধীনস্থ, আমার কাছে অপরাধ, তাকে আমি বারবার ক্ষমা করলে আল্লাহর কাছ থেকেও বারবার কি লাভ করবো? ক্ষমা লাভ করতে পারবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মুসলিমের কারণ রাত 12টা বাজে এক লোক কাঁদতে কাঁদতে আসছে হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তখন রাত 12টা বিবির সাথে ঝগড়া হয়েছে, রাগের মাথায় 3 তালাক দিয়ে দিয়েছে। কয় তালাক? খুশি হয়ে না রাগ করে? তালাক হবে না? হয়ে যাবে, হয়ে যাবে। গোসায় একটা কথা বলল, 50 বছরের সংসার শেষ। এই জন্য গোসাকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা ওই সমস্ত লোক যারা গোসাকে নিয়ন্ত্রণ করে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের নিকটে একজন এসে বলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমাকে কিছু নসিহত করুন। নবী রাহমাতুল্লিল আলামিন নসিহত করলেন, লা তাগদা, গোসা করো না। লোকটা আবার বলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু নসিহত করুন। নবীজি বললেন, লা তাগদা, গোসা করো না। লোকটি পুনরায় বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমাকে আরো নসিহত করুন। তৃতীয়বার নবীজি বললেন, লা তাগদা, গোসা করো না। নবীজি জানতেন এর ভিতরে গোসার রোগ আছে। ডাক্তার বুঝেন রোগীর কি সমস্যা, এই জন্য তাকে বারবার একই নসিহত করলেন, লা তাগদা, গোসা করা যায়, নিয়ন্ত্রিত গোসা, ইনশাআল্লাহ নিয়ন্ত্রণহীন নয়। গোসা কি নিয়ন্ত্রিত, জুলুম যেন না হয়। গোসার তাওলায় করে আপনার দ্বারা যেন কি না হয়, আপনি যেন জানেন না। আপনি যদি গোসা নিয়ন্ত্রণ করেন কি সওয়াব? কানজুল উম্মাহ কিতাবে বিশ্বনবী বলেন, হযরত আবু হুরায়রা বর্ণনা, মান কাযাবা গায়যান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু তাআলা কলবাহু আমনান ওয়া ঈমানা। নবী বলেন, যে ব্যক্তি গোসাকে হজম করলো অথচ গোসা অনুযায়ী গোসা চরিতার্থ করার ক্ষমতা তার আছে, এমন ব্যক্তির উপর গোসা হচ্ছে যার পিঠাইতে অসুবিধা নেই। গোসা প্রয়োগ করার ক্ষমতা আছে, কিন্তু সে গোসা প্রয়োগ করলো না, গোসাকে হজম করলো। তার পুরস্কার কি জানেন? মানে আল্লাহ তাআলা কলবাহু ঈমানান ওয়া আমনা, আল্লাহ তাআলা তার অন্তরকে নিরাপত্তা এবং ঈমান দিয়ে ভরপুর করে দিবে। অন্তরটা কি দিয়ে ভরপুর? ঈমান কার না চাই বলেন? আমার অন্তরটা ঈমান দিয়ে ভর্তি হোক, নিরাপত্তা দিয়ে ভর্তি হোক, চাই কি চাই না? উৎসর্জন করব ইনশাআল্লাহ। দুর্বলের উপর গোসা চিন্তার্থ করব না। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদম প্রচন্ড বদমেজাজি ছিল, তার স্ত্রীকে কথায় কথায় পিটাইত। একদিন ডালে লবণ হয় নাই, কিসে লবণ নাই, মুখে দিয়ে এত রক্ত চলে গেছে মাথা, পিটাবে। বউ অস্থির, কি হবে আজকে, কেমন হয়ে যাবে। লোকটা হঠাৎ করে মনে মধ্যে দয়ার সঞ্চার, আরে আল্লাহ তাআলা এই মেয়েটাকে আমার বিবাহে এনে দিয়েছে, আমার স্ত্রী, এ তো কারণ আরেকজন ঘরের মেয়ে এসে আমার অধীনস্থ করে দিয়েছেন কে? আল্লাহ। আমি তাকে দিতে পারি, কিন্তু বিষয়টা তো ভালো না, খারাপ বিষয়।
কারণ আমি আমার মেয়েকে যদি কারো ঘরে দিয়ে দিই, সে যদি ভুল করে লবণ কম দেয়, কোনো অন্যায় করে, ভুল করে ফেলে, আমি কি চাইব? আমার মেয়ের জামাইটা তারা মাফ করে, ঠিক না? আমি আমার মেয়ের জন্য যেটা পছন্দ করি, আমার স্ত্রী হিসাবে পরের মেয়ে আমার ঘরে, আমি তার জন্য সেটা পছন্দ করলাম, যা মাফ করে দিলাম। এই লোকটার কারের পর কেউ তাদের শব্দ দেখে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছেন? লোকটা বলে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাত দান করে দিয়েছে। কোন আমলে ক্ষমা পেয়ে গেলাম? লোকটা বলে, প্রচন্ড রাগান্বিত ছিলাম, বিবির উপর মারার ক্ষমতা ছিল, পিটানোর ক্ষমতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিন্তা করে আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহর বান্দী, আল্লাহ তাআলা আমাকে বললেন, আমি আল্লাহর জন্য আমার বান্দীকে তুমি ক্ষমা করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করবো ইনশাআল্লাহ। রাগ চরিতার্থ করবো না। আরেকটা হাদিস বলি, আপনি যদি রাগ কন্ট্রোল করেন কি লাভ? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইয়ানফুযাহু দা'আল্লাহু আলা রুউসিল খালাইকি হাত্তা ইউখাইরাল্লাহু তাআলা মিন আইয়িল হুরি শাআ। নবী বলেন, যে ব্যক্তি প্রচন্ড গোসা এবং যার প্রতি তার প্রচন্ড রাগ আর গোসা চরিতার্থ করার ক্ষমতা তার আছে, কিন্তু সে রাগ হজম করলো, গোসা চরিতার্থ করা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখলো, বিরত রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোটি কোটি আল্লাহ বান্দার সামনে তাকে প্রকাশ্যে ডাকবেন আর বলবেন, তোরে ক্ষমা করলাম, আর এই যে আমার হৌর আছে, যার ইচ্ছা তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করে নাও। হৌরদেরকে বেছে নেওয়ার এখতিয়ার দিবেন কে? দিবেন আল্লাহ। এই জন্য রাগ চরিতার্থ করবো না। রাগ চরিতার্থ করলে ঈমান নষ্ট হয়। কি নষ্ট হয়? জোরে বলেন। আগের হাদিসে বললাম, অন্তরটা রাগ দমন করলে ঈমান দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আর এই হাদিস এখন বলছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب لا يفسد الإيمان كما يفسد الصبر العسل। বিশ্বনবী বলেন, গোসা মানুষের ঈমানকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন মধুকে কেদা ফল ধ্বংস করে দেয়। পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটা জিনিস আল্লাহর নেয়ামত, নাম মধু। কত মিঠা! এটা কুদরতি বিষয়, মধু কেউ বানাইতে পারে না। বানাইতে পারে? কোথাও মধু তৈরি ফ্যাক্টরি আছে? যদি হয় তাহলে সে পিঠা খাবে, ঠিক আছে? এটা অন্যায়। মধু কে তৈরি করে? এটা কেউ তৈরি করতে পারে না। যদি কেউ নকল করে, সে শাস্তিযোগ্য অপরাধ করে। আল্লাহর নেয়ামত মধু কত মিষ্টি! ওই বিশাল মধুর মধ্যে, মধুর এক ড্রামের মধ্যে যদি একটা কেদা ফল পড়ে যায়, গোটা মধুটা তিতা হয়ে যায়। বিশ্বনবী বলেন, কেদা ফলের তিক্ততা যেমন মধুর মিষ্টি নষ্ট করে, মধুকে তিতা করে দেয়, তিতা করে দেয়, ঠিক তদ্রূপ গোসা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। এই জন্য গোসা করা যাবে না। বলে যাবে, গোসা করবো না। গোসা নিয়ন্ত্রণে রাখবো। নিয়ন্ত্রণহীন গোসা এটা মানুষকে শেষ করে দেয়। গোসা করে একজনকে মারল, মরে গেল, হত্যা করে ফেলল। এই হত্যা,
এই কাজটা করলো 1 মিনিটে, এর সাজা ভোগ করবে সারা জীবন। আমরা জেলখানায় ছিলাম, দেখছি একটা লোক আজীবন সাজা হয়ে গেছে। একটা লোক ফাঁসির আসামি, জিজ্ঞেস করলাম কেন, কয়েকদিন একজনকে মেরে দিচ্ছি। বলেন এই যে মেরে ফেলা, এটা কিসের কারণে? গোসার কারণে। 1 মিনিটের কাজ, আর সাজা সারা জীবন, সাজা মৃত্যুদণ্ড। এই জন্য গোসাকে নিয়ন্ত্রণে রাখবো। রাজি আছি? শুধু শুধু গোসা করবো না। আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে বড় বাহাদুরকে? তোমরা মনে করো না যে ব্যক্তি কুস্তি করে আরেকজনকে মাটিতে ফেলে দেয় সে বড় বাহাদুর। কুস্তি, আগের যুগে মানুষ কুস্তি করত, দেখছেন আপনারা? আরেকজনকে কি করা, মাটিতে ফেলে বুকের উপর বসে দেওয়া, আর সে বিজয়ী হয়ে গেছে। রাসূলুল্লাহ যুগেও ছিল এক বীর ছিল, যার নাম রোকা। কি ছিল? জোরে বলেন। গোটা আরবে রোকার সাথে বাধা করবে এমন আরেকজন ছিল না। একদিন রোকার সঙ্গে রাহমাতুল্লাহ আলাইহিকে একা একা পেয়ে যায় মরুভূমিতে। রোকা বিশ্বনবীকে চ্যালেঞ্জ করে বলে, মুহাম্মদ আমার সাথে কুস্তি করতে রাজি আছো? মনে মনে রোকানা শয়তানি বুদ্ধি, মুহাম্মদ রাজি হবে না, তাহলে তো হেরে গেল। আর যদি রাজি হয় আমার সাথে পারবে না, আমি বুকের উপর বসে অনেক চাপ দিব, যেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাজ শেষ হয়ে যায়। দুষ্ট বুদ্ধি দেখছেন? আপনারা বলেন নবীদের সাথে চ্যালেঞ্জ করে কেউ পারবে? নবীদের সাথে সরাসরি কার সাহায্য? আল্লাহর সাহায্য। এবং যুগে যুগে নবীর ওয়ারিস যারা আসবে তাদেরকে চ্যালেঞ্জ করে কেউ পারবে না, ধরা খেয়ে যাবে। আর কোথায় ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? বলতে হবে আর কিছু? বুঝে আসছে না? সবাই বুঝে গেছে। নবীদের সাথে চ্যালেঞ্জ করে কেউ পারবে না। এক লোকের সাথে কালকে আসার পরে কথা বলবো, আমি কখনো আনন্দের সাথে তর্কে চাই না, কারণ ওনাদের সাথে আমরা তর্ক করবো কিভাবে? ওনাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, নবীর ইলমে আমার কাছে কি আছে? আমি ওনাদেরকে কি নিয়ে আমাদের মোকাবিলা করা, কথাটা অনেক সত্য, ঠিক কিনা বলেন? নবীর ইলমে যাদের কাছে আছে তাদের সাথে কি করবো? যাই হোক, মুহাম্মদ রাসূলুল্লাহকে রোকা চ্যালেঞ্জ করে বসলো এবং মরুভূমিতে একা একা, কেউ নাই। নবী রাহমাতুল্লাহ তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, অথচ জীবনে কোনদিন বিশ্বনবী কুস্তি খেলেন না, মারামারি করেন না। রোকা মনে মনে খুশি, রেডি, যে মাত্র কুস্তি লড়া শুরু করলো, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি রোকাকে একটা আশা দিয়ে মাটির উপর ফেলে বুকের উপর বসে দিলেন। বিশ্বাস করতে পারছেন না, সে রাসূলুল্লাহর নিচে জমিনে তার পিঠ, নবী তার বুকের উপর। বিশ্বাস করতে পারে, অবিশ্বাস করছে। গোটা আরবে রোকানার নাম, রোকানার সাথে কুস্তি করার জন্য কেউ রাজি না। আর মুহাম্মদ, তুমি আমার গায়ের উপর, আমার বুকের উপর অসম্ভব। রোকানা বলে, ছোটবেলায় আমরা যখন হেরে যাইতাম কি বলতাম? এতক্ষণ জানিয়েছি না, আমারও ঠিক করে করতে হবে, ঠিক আছে? রোকানা বলে এটা হয়, আবার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বারও তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং যখন কুস্তি শুরু হলো, আল্লাহর হাবিব প্রথমবারের মতোই আবার রোকানাকে একটা প্যাচ দিয়ে মাটির উপর ফেলে রোকানার বুকের উপর আবার বসে গেলেন। আল্লাহ! রোকানা বিশ্বাস করতে পারছে না, এটা কি সত্য না স্বপ্ন? রোকানা আবার চেপে চলে, ও মুহাম্মদ,
আরেকটা বার সুযোগ দাও, আরেকটা বার তোমাকে চ্যালেঞ্জ করলাম, তৃতীয়বার আমি মেনে নিব ফলাফল। বিশ্বনবী আবার সুযোগ দিলেন, কিন্তু রোকানাকে বললেন, রোকানা এবার যদি হেরে যাও কান্না করতে হবে। রোকানা বললেন ঠিক আছে। তৃতীয়বার যখন লাগলো, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রোকানাকে ফেলে দিলেন। রোকানা বুকের উপর বসে গেলেন। আল্লাহু আকবার। রোকানা পরাজয় করতে বাধ্য হলো। অবিশ্বাস্য পরাজয়। কোন কোন বর্ণনায় আছে রোকানা বিশ্বনবীর হাতে তৃতীয়বার পরাজিত হয়ে চোখের পানি ছাড়ে আর বিশ্বনবীর হাতে হাত দিয়ে বলে, আমি কালিমা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন বর্ণনায় আছে ওই বলে যে আমাদের জাদু করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে একবারে শতভাগ বিশ্বাস হয়ে গেল, এত বড় জাদুকর আমাকে ফেলে দিয়ে তিনবার আমার বুকের উপর চলে বসল। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কারো বুকের উপর চলে বসা, কাউকে জমিনে ফেলে তার উপর বিজয়ী হওয়া, এটা আসল বাহাদুরি নয়। লাইসা শাদীদু বিশ-সুরআনি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নবীজি বলেন, কাউকে মাটিতে ফেলে দিয়ে কেউ বাহাদুর হয়ে যায় না। আসল বাহাদুর ওই ব্যক্তি যে ব্যক্তি প্রচন্ড রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে। নিয়ন্ত্রণে রাখতে পারবো, চেষ্টা করবো, নিয়ন্ত্রণে চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, গোসা আসে কি করবে? গোসা আসে কি করবে জানার দরকার আছে না? গোসা আসে কি করবে? তোমাদের মধ্যে থেকে কারো যদি গোসা ধারণ করে, সে যদি দাঁড়ানো অবস্থায় থাকে সে যেন বসে পড়ে, বসা অবস্থায় থাকে সে যেন শুয়ে পড়ে। মনে থাকবে, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ে। অবস্থার পরিবর্তনে সম্বিত ফিরে আসবে। বসার জ্ঞান শূন্য হয়ে যায়। আপনি যখন দাঁড়াতে বসে জ্ঞানটা আসবে, মাথা কাজ করবে। এতক্ষণ কাজ করছিল, এত বসা এখন মাথা কাজ করে না। বসে গেছেন, অবস্থার পরিবর্তনে আপনার চিন্তা শক্তি নতুন ভাবে জাগ্রত হবে। বসা ছিলেন, শুয়ে না। নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে আছে, যার পর্যন্ত বসা শেষে যেন ওযু করে নেয়। কি করে নেয়? এরপরে বিশ্বনবী বলে, একটা আগুন, শয়তানকে আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করেছে, অতএব আগুনকে পানি দিয়ে তোমরা নিভাও। ওযু করে না, গোসা চলে যাবে। ওযু করার পরে যাচ্ছে না, গোসল করে গোসা চলে যাবে। প্রচন্ড রাগান্বিত অবস্থায় স্ট্রোক হয়ে যায়। কি হয়? কি হয়? স্ট্রোক হয়ে যায়। এটা চিকিৎসা, নবমী চিকিৎসা, শরীরের চিকিৎসা, কোরআনের চিকিৎসা। গোসা বেশি হচ্ছে, আপনি গোসার উপর মজবুত থাকবেন। আপনি যে গোসা নিয়ন্ত্রণ করার চেষ্টায় নিজেকে লিপ্ত করবেন, রহন করবেন। গোসল করে ফেলেন, এখনো যাচ্ছে না, গোসল করে ফেলেন, গোসা চলে যাবে ইনশাআল্লাহ। গোসা নিয়ন্ত্রণ করতে রাজি আছি? রাজি আছি? জান্নাতে উঁচা বিল্ডিং পাইতে সবাই চাইবে, জোরে বলেন উঁচা বিল্ডিং। দুনিয়াতে যার বিল্ডিংটা যত উঁচা
তার কর্ম তত বেশি। টাওয়ারের মালিক, কিসের মালিক? একজনে একতলার মালিক, সে কথা কয় না। একজনে ভাড়া দিয়ে থাকে, মুখ দিয়ে সব ধরে ফেলে, একটু ভাড়া নিয়ে। 6 তলার মালিক, সে আরেকটু বেশি। 10 তলার মালিক, তার অবস্থান আরো মজবুত। 20 তলা 24 তলা টাওয়ারের মালিক, তার তো জমিনে পা পড়ে না, ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সাফাহু আইয়ুশরাফা লাহুল বুরয়ান ওয়া তুরফা লাহু দারাজাতু ফালইয়াফু আম্মান যালামাহু ওয়া ইউ'তি মান হারামাহু ওয়া ইয়াসিল মান কাতা'াহু। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি চান যে তার বিল্ডিংটা জান্নাতে অনেক উঁচা হোক, তার মর্যাদাটা অনেক বেড়ে যায়, তাহলে তার কি করা উচিত? তার উচিত হলো যে তার উপর জুলুম করেছে তার মাফ করে দেওয়া। আমার উপর কেউ জুলুম করেছে, আমার জান্নাতে বড় বিল্ডিংটা দরকার, জান্নাতে অনেক মর্যাদা দরকার, আমার উপর জুলুমকারী ব্যক্তিটাকে মাফ করে দিন ইনশাআল্লাহ। ক্ষমতা আছে, প্রতিশোধ দেওয়ার ক্ষমা করে দিলাম, প্রতিশোধ নিব না, যা মাফ করে দিচ্ছি, রাজি আছি? জোরে বলেন। যে তাকে বঞ্চিত করেছে সে তাকে দেয়, আমার হক দেয় দেয়, আমার বঞ্চিত করেছে, এখন সুযোগ আসছে, আমি তাকে বঞ্চিত করলাম না, আমি তাকে কি করলাম? দিলাম। কথা কি বুঝতে পারছেন? যে আমাকে বঞ্চিত করেছে আমি তাকে কি করবো? দিব। জান্নাতের উঁচা বিল্ডিং পাওয়া যাবে, জান্নাতের অনেক বড় মর্যাদা লাভ করা যাবে, রাজি আছি ইনশাআল্লাহ। ওয়ায়াসিলু মান কাতা'আহু। বিশ্বনবী বলেন, জান্নাতের উঁচা বিল্ডিংটা যদি পেতে চাও, জান্নাতের বড় মর্যাদা যদি লাভ করতে চাও, তাহলে যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের গোসা হবে কার জন্য? আল্লাহর জন্য। যেমন কার জন্য? আমরা মোদিকে গোসা, মোদির উপর আমাদের গোসা, নেতা নিয়ে উপর আমাদের গোসা, এই জালেমদের উপর আমাদের প্রচন্ড রাগ, স্বার্থের রাগ। ওদের সাথে আমাদের জমি নিয়ে ফেলবে, টাকা পয়সার লেনদেন আছে, আত্মীয়তা আছে, জীবনে কোনোদিন দেখা হয়েছে, এত দূর থেকে কেন? আল্লাহ ওরা যায় মুসলমানদের জুলুম করে, এই জন্য ওদের উপর আমাদের রাগ। আল্লাহর জন্য যদি রাগ হয়, আল্লাহর জন্য যদি সম্পর্ক রাখা, সম্পর্ক ছিন্ন করা, এগুলো যদি কার জন্য হয়, এর কি কি সওয়াব আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আপনাদের তাফসীরের সময়টা একটু পরিবর্তন হয়েছে, আপনারা কোনো নারাজ হয়েছেন? নারাজ হয়েছেন? আসবেন ইনশাআল্লাহ, যখন আসবেন আমি সারা সপ্তাহে আপনাদের জন্য আলোচনা প্রস্তুত করি, কোরআনের আয়াতগুলো একত্র করি, হাদিসগুলো একত্র করি, সারা সপ্তাহে আমি চলি, হাসি খেলি, কিন্তু আমার সামনে একটা টার্গেট থাকে যে আমি আমার শ্রোতাদের আল্লাহর কোন কথাটা বলবো, নবীজির কোন কথাটা বলবো, আমি সারা সপ্তাহে প্রস্তুত করি। আপনারা আসবেন ইনশাআল্লাহ। এটা একটা বর্ণনা করে আছে, 40 বছর ধরে চলছে অনুসরণ। এটা আমার হাতে লাগানো গাছ না, হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একবার পর অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। লাব্বাইক পড়ার পরে যা গিয়েছে জোরে বলেন, জানেন আপনারা? যে ব্যক্তি একবার পর অবস্থায় ইন্তেকাল করে, কিয়ামতের দিন একবার পর অবস্থায় লাব্বাইক বলতে বলতে আসলে হয়ে যায়। এমন একজন বরকতময় আল্লাহ লাগানো চারা গাছ। আমি এটার সাথে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করি, সৌভাগ্যশালী মনে করি। আমরা এটার সাথে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। হতে পারে মসজিদটা আয়োজনে ছোট, কিন্তু মসজিদটা মর্যাদা অনেক বেশি বড়। আল্লাহ এখানে আসছে, অনেক পুরাতন একটা মসজিদ। এই তাফসীর 40 বছরের ধারাবাহিকতা। সূরা মুজাম্মিল আমি শুরু করিনি,
ওই যে শুরু করে গেছে ওখান থেকে এখানে আমি শুধু পিছনে পিছনে চলছি, অনুসারী আমি। সূরা ফাতিহা থেকে সূরা মুজাম্মিল পর্যন্ত চলে আসছে এই তাফসীর। কত লোক এই তাফসীর বসে বসে শুনে শুনে আল্লাহ তাকে সারা দিয়ে বিদায় নিয়ে কবরে চলে গেছে। আজ ইনশাআল্লাহ আমরা তাদের কাতারে থাকবো ইনশাআল্লাহ। এই মসজিদকে আমরা সাপ্তাহিক তাফসীর আবার শুক্রবারে বা ছুটির দিনে আমরা একটু চা নাস্তা খাই মাগরিবের পরে। একটা দিন আল্লাহ কোরআনের জন্য তাফসীরের জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ। সারা সপ্তাহে একটা গাড়ি চলতে গেলে যেমন তেল লাগে, ফুয়েল লাগে, টিকিট লাগে, এটা হলো আপনার সারা সপ্তাহে দিনের উপর চলার জন্য ফুয়েল। এটা শিক্ষা, এটা নিজের দাওয়াতের অংশগ্রহণ করার শোনা, এগুলো হলো ফুয়েল। আপনি এটা থেকে দূরে সরে যাবেন, দিন ইসলামের গাড়ি থেমে যাবে। কি হয়ে যাবে? এই জন্য নিজের ইসলামের গাড়িকে, জান্নাতের দিকে ধাবমান গাড়িকে চালানোর জন্য, গতি বাড়ানোর জন্য এই তাফসীর মাহফিলগুলোতে উপস্থিত থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই মসজিদ আরো করতে পারি। আজকে হঠাৎ করে হয়েছে আমরা নগরগঞ্জে বাদেশা তাফসীর হবে, সেখানেও ঘোষণা করবো। আমরা অন্য সাথীদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين.